আসসালামু আলাইকুম। আপনারা বলেছেন এপক্সি টাইলস ফুটিং কিভাবে টাইলসে অ্যাপ্লাই করতে হয় সেটার ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা এপক্সি টাইলস গ্রাউটটা ফ্লোর টাইলসে অথবা ওয়ালে ব্যবহার করবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি চলুন। তো তার আগে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা দেখে নিই সরাসরি। সর্বপ্রথম আমরা এই জয়েন্টগুলা দেখতে পাচ্ছেন, জয়েন্টগুলো আমরা একদম অ্যাকুরেট করে পরিষ্কার করে নিচ্ছি। আর এপক্সি ফুটিং করার ক্ষেত্রে আমাদের এই জয়েন্টগুলা কোনো প্রকার ভিজা থাকতে পারবে না, এগুলা শুকনো রাখতে হবে। তো অবশ্যই আপনাদের এইটা খেয়াল রাখতে হবে যে এপক্সি ফুটিং করার জন্য ফুটিং করার আগের দিন এই ফ্লোরটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এবং কি এই জয়েন্টগুলো একভাবে দেখতে পাচ্ছেন আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে করে এখানে কোনো প্রকার ময়লা না থাকে। এখন দেখানো হবে কিভাবে ক্লক ইন গানের মধ্যে আপনি কাস্টার সিরামিক টাইলস ফুটিং এর টিউবটাকে আপনি আটকাতে হবে, সেটা আপনি সরাসরি দেখে নিন। যদি আপনি দেখেন এটা এখানে একটা আছে, এটা এইভাবে চিপ দিতে হবে, এটা এরপরে এইভাবে টান দিতে হবে। টান দেওয়ার পরবর্তীতে এখানে যে গাঁটটা রয়েছে এই গাঁটটা এই যে এটার ভিতরে এইভাবে ঢুকাইতে হবে, এইভাবে ঢুকাইতে হবে। ঢুকানোর পরে এই মেশিনটা এপক্সি ফুটিং মারার জন্য তৈরি হয়ে গেছে। তো এই যে আমি এখন এপক্সি মুখটা খুলে ফেললাম। তো এপক্সিটা মারার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা নজল রয়েছে। তো এটা এই নজলটা যেহেতু আমাদের এই ফাঁকটা যেহেতু আপনার 3 mm, তাহলে আমাদেরকে 3 mm সাইজে এই ফাঁকটা কাটতে হবে। 3 mm সাইজে আমার এই নজলটা কাটতে হবে। আমার কাটাটা কমপ্লিট হয়ে গেল। এখন কাটাটা কমপ্লিট, আমি এখন এই নজলটা এখন এখানে লাগাবো, নজলটা এখানে লাগাবো এখন দেখতে পাচ্ছেন। তো এপক্সি ফুটিং মারার জন্য আমাদের এপক্সি গানটি এখন পুরোপুরি প্রস্তুত। তো আমরা এখন আমাদের একটি একটি জয়েন্ট দেখতে পাচ্ছেন, আমরা এখন জয়েন্টগুলো প্রস্তুত করতেছি এপক্সি গানের মাধ্যমে। খুব সুন্দর করে করতে হবে। আর এপক্সি ফুটিং মারার ক্ষেত্রে এই জিনিসটি খুব কেয়ারফুল থাকতে হবে যাতে করে জয়েন্ট কোনো প্রকার ময়লা বা অন্য কোনো ময়লা না থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে যে কোনো জায়গায় খালি থাকতে পারবে না। এরপরে কমপ্লিট হয়ে গেলে আমাদের এভাবে আমাদের একটা টুলস আছে, ওই টুলসটার মাধ্যমে সুন্দর করে একই নিয়মে একইভাবে এগুলা চিপ দিয়ে জয়েন্টগুলা অ্যাকুরেট করে নিতে হবে, একদম সুন্দর করে অ্যাকুরেট করে নিতে হবে যাতে করে কোথাও বেশি মোটা অথবা কোথাও চিকন না হয়। এভাবে করে নিতে হবে একটি একটি করে। এরপরে ক্লিনিং ব্লেড দিয়ে আমাদের এই টাইলসগুলা এভাবে পরিষ্কার করতে হবে, একটি একটি করে পরিষ্কার করতে হবে। তো এটা পরিষ্কার করার জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে কমপক্ষে 16 ঘন্টা পরে, 16 ঘন্টা পরে আমাদেরকে এভাবে ক্লিনিং ব্লেড দিয়ে পরিষ্কার করতে হবে। তো আমাদের যদি প্রায় 200 থেকে 250 স্কোয়ার ফিটের একটি এই রুমে আমরা যদি এপক্সি ফুটিং মারতে যাই তাহলে আমাদের প্রায় 4 থেকে 5 হাজার টাকার এপক্সি ফুটিং লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার প্রতি ফুটে 100 ফুটে প্রায় 2200 টাকা 300 টাকার মতো খরচ আসতে পারে। তো এটা আপনারা মনে রাখবেন। আর এপক্সি ফুটিং করলে আমাদের বাংলা ফুটিং যেভাবে 2-3 মাস পরে কালো হয়ে যায়, আমাদের এপক্সি এই ফুটিংগুলা 30 বছর যাবত আপনার কোনো ধরনের কালো হবে না। এই ফুটিংগুলা ওয়াটার প্রুফ এবং ফাঙ্গাস প্রুফ, এখানে কোনো প্রকার ফাঙ্গাস আসবে না এবং পানি লিক করবে না।
এবং কোনো প্রকার কালো হবে না, কোনো প্রকার ময়লা আবর্জনা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে বা উপকৃত হন, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এপক্সি টাইলস পুটিং সম্পর্কে আপনাদেরকে আশা করি বিস্তারিত সব কিছু বোঝাতে পেরেছি। সব কিছুই আপনাদেরকে ডিটেলস ভিডিওতে বলা হয়েছে। আপনারা যারা অর্ডার করবেন অথবা আরও বিস্তারিত জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা আমাদের নাম্বারটি সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবং অর্ডার করার প্রসেস হচ্ছে, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে অর্ডার করলে আমরা 2 দিনের মধ্যে আপনার ঠিকানায় আমাদের টাইলস পুটিংটা পৌঁছে দিব।